আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা। এখন আমরা আলোচনা করব অন্ধবধূ এই কবিতাটির টাইপ 3 নিয়ে। টাইপ 3 তে আছে মূল ভাব, অর্থাৎ পুরা কবিতাটির অংশ, অর্থাৎ মূল যে অংশগুলো আছে, আসলে কবিতাটির মধ্যে কি বলা আছে সেই মূল ভাব আমরা কথা বলবো। তো দেখো আমাদের এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে টাইপ 3 তে। 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্নে আছে, কোকিলের ডাক কিসের ইঙ্গিত বহন করে? শ্যাওলা পড়া সিঁড়ি, বৈশাখের শুরু, বসন্তকাল বা মধুমতির গন্ধ। সঠিক উত্তর হচ্ছে বসন্তকাল। কোকিলের ডাক কিসের ইঙ্গিত বহন করে? সঠিক উত্তর হচ্ছে বসন্তকালের। আমরা সবাই জানি কোকিল ডাকে বসন্তকালেই। আচ্ছা, এরপর আমরা আসি পরবর্তী প্রশ্ন, আমাদের 20 নাম্বার। 20 নাম্বার আছে, অন্ধবধূ কবিতাটি নারীর জীবনের কোন দিকটি প্রকাশ পেয়েছে? আমরা জানি এই কবিতার মধ্যে একজন নারী আছেন যে অন্ধ। তো নারীর জীবনের কোন দিকটি এখানে প্রকাশ পেয়েছে? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মানসিক। সঠিক উত্তর হচ্ছে সামাজিক দিকটি প্রকাশ পেয়েছে। আচ্ছা, 21 নাম্বার, পায়ের তলায় নরম ঠেকেছিল কি? কি ঠেকেছিল? বলে না পায়ের তলায় নরম কি যে ঠেকলো, ঠেকলোটা কি? শিউলি ফুল? একদম না। কাদামাটি? তাও না। শ্যাওলা? তাও না। ঝরা বকুল। ঝরা বকুল এই ফুল তার পায়ে অনুভব হওয়ার কারণে অন্ধ যে বধূটি ছিল সে বুঝতে পেরেছে হয়তো বসন্তকাল চলে এসেছে। ওকে ফাইন, 2 নাম্বার গেল, মানে 21-এর 2। এবার আমরা দেখবো হচ্ছে 22 নাম্বার প্রশ্ন। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই? প্রশ্ন কি? জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই। এখানে ভাই কে? ভাই দাদা, ঠাকুরপো, ঠাকুরজি, ছোট ভাই। এখানে ঠাকুরজিকে, ঠাকুরজি হচ্ছে ভাই। ঠাকুরজি বলতে আমরা কি বুঝি? ননদ। হ্যাঁ, ননদকে এখানে ভাই বলা হয়েছে। গেল 22-এর সঠিক উত্তর 3 নাম্বার। এরপর আমাদের 23 নাম্বার প্রশ্ন। 23, অন্ধবধূ কি জানতে চেয়েছিল? বৈশাখ আসতে কদিন বাকি, জ্যৈষ্ঠ আসতে কতদিন বাকি, আষাঢ় আসতে কতদিন বাকি, নাকি শ্রাবণ আসতে কতদিন বাকি? অন্ধবধূ কি জানতে চেয়েছিল? সঠিক উত্তর হচ্ছে জ্যৈষ্ঠ আসতে কদিন বাকি। উত্তর হচ্ছে 2 নাম্বার। তারপর আমরা দেখব 24, অন্ধবধূর কাছে মন্দ নয় কোনটি? স্বামীর মৃত্যু, ঠাকুরজির রূপ, দিঘির ঘাট, নিজের মৃত্যু। নিজের মৃত্যু। অন্ধবধূর কাছে নিজের মৃত্যুটা হচ্ছে মন্দ নয়। সে চাই মারা যেতে, কারণ তার স্বামী তাকে ভালোবাসে না, দূরে থাকে এবং সামাজিকভাবেও সবাই তাকে বোঝা মনে করে। তো সবকিছু মিলেই সে মারা যেতে চায়। 25 নম্বর প্রশ্নতে কি বলেছে? অন্ধবধূ গভীরভাবে কি অনুভব করে? স্বামী বিরহের বেদনা? একদম না। মানুষের অবহেলা? সেটাও না। পায়ের তলায় নরম বস্তু? সেটাও না। সঠিক উত্তর হচ্ছে অন্ধত্বের কষ্ট। সে যে অন্ধ, অন্ধর কারণে সে যে অনেক কিছু করতে পারে না, কাজ করতে পারে না, পারিবারিকভাবে যে সে বোঝা এবং সে নিজেকেও দেখতে পায় না, এই অন্ধত্বের কষ্টটা সে গভীরভাবে অনুভব করে। এবার 26, পুকুর ঘাটে অন্ধবধূর সঙ্গে কে ছিল? আমরা সবাই জানি তার ঠাকুরজি ছিল, মানে তার ননদ ছিল। উত্তর হবে 2 নাম্বার প্রশ্ন, অর্থাৎ 26-এর 2। এরপর 27 নাম্বার। 27-এ কি বলেছে? কোকিলের ডাক বধূটির কাছে কিসের ইঙ্গিত বহ? সে যে কোকিলের ডাক শুনতে পেয়েছিল সেটা কিসের? বসন্তকালের, সুসংবাদের, ভালোবাসার, গ্রীষ্মকালে? অবশ্যই বসন্তকালের। 27-এর উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। এরপর আমরা দেখবো 28। 28-এ কি বলেছে খেয়াল করব। 28-এ বলেছে সিঁড়ি জাগা বলতে কি বোঝানো হয়েছে? সিঁড়ি জাগেছে, নতুন সিঁড়ি তৈরি, সিঁড়ির উদ্বোধন, সিঁড়ির জাগরণ, সিঁড়ি দৃশ্যমান হওয়া। নতুন সিঁড়ি জেগেছে মানে বর্ষাকাল, বর্ষা শেষ হয়ে গেলে পানি কমতে থাকে, তো দিঘির যে সিঁড়িগুলো আছে সেগুলো ভেসে ওঠে। তার মানে উত্তর হচ্ছে সিঁড়ি দৃশ্যমান হওয়া, অর্থাৎ সিঁড়ি নতুন করে জেগে উঠেছে। এরপর 29, নতুন সিঁড়িটি কেমন ছিল? ঝকঝকে, তকতকে, শ্যাওলা পিছুল, সাদা ফকফকে, নোংরা আবর্জনাপূর্ণ। উত্তর হচ্ছে শ্যাওলা, একেবারে পিচ্ছিল। 30, অন্ধবধূ কোথায় এসেছে? পুকুর ঘাটে, বাগানে, বারান্দায়, দিঘির ঘাটে। অনেকে এখানে কনফিউজিং হতে পারো, যে অনেকে মনে করতে পারো পুকুর হতে পারে, আবার অনেকে মনে করতে পারো দিঘি হতে পারে। আমাদের সঠিক উত্তর হচ্ছে দিঘির ঘাটে। পুকুর যেন কেউ দিবে না। উত্তর আমাদের 4 নাম্বার। 30-এর 4, অন্ধবধূ কিসের সংখ্যা জাগে? অন্ধবধূ কিসের সংখ্যা জাগে? কখনো দেখতে পাবে না বলে, গৃহকোণে একলা থাকায়, বাড়ি আসার পথ খুঁজে পাবে না বলে, শ্যাওলা পিছিল ঘাটে পা ফসকালে। সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার। অন্ধবধূ সংখ্যা লাগে যদি এই শ্যাওলা পিচ্ছিল ঘাটে সে পা ফসকে মারা যায়, এটা তার সংখ্যা জাগে। উত্তর হবে 31-এর 4। এবার আমরা যাবো 12-তে। অন্ধবধূ কখন কোকিলের ডাক শুনেছে? প্রভাতে, রাত্রিরে, অনেক আগে, দুপুরে। সঠিক উত্তর হচ্ছে অনেক আগে সে কোকিলের ডাক শুনতে পেয়েছে। উত্তর 32-এর 3। এবার আমরা যাব 33 নাম্বার প্রশ্নে। 33-এ আছে, অন্ধবধূ কবিতায় কোন কোন মাসের নাম আছে? অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস আছে, আর কোনো মাস কিন্তু এখানে নাই। উত্তর 2।
34 অন্ধবধূর মতে তার স্বামী আবার কোন মাসে বিয়ে করবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। উত্তর হচ্ছে আষাঢ় মাসে, কারণ তার স্বামী তাকে ভালোবাসতো না, অন্ধ বিধায় তার থেকে দূরে থাকতো, এই জন্য সে মনে করেছে সে মারা গেলে তার স্বামী এই আষাঢ়েই বিয়ে করবে। উত্তর ক। এবার আমরা আসি হচ্ছে 35 নম্বর প্রশ্নে। চেঁচিয়ে হলো সারা, কে চেঁচিয়ে সারা হয়েছে, মানে চিৎকার চেঁচামেচি করতে আছে, সে হচ্ছে কি চোখ গেল পাখি। ওকে, 35-এর 3 নাম্বার আমরা শেষ করলাম। আমরা পরবর্তী প্রশ্নতে যাব। 36, 37 আমাদের যেগুলো আছে দেখি। 36 নম্বরে আছে কাঁদতে পেলে বাস্ত সেজে ভাই, কে বাস্ত? অবশ্যই অন্ধবধূ, কারণ তার অনেক কষ্ট, স্বামী তাকে ভালোবাসে না, স্বামী তার থেকে দূরে থাকে এবং সে নিজেকেও দেখতে পায় না, চোখে দেখতে পায় না, পারিবারিকভাবে সে নিজেকে বোঝা মনে করে। তো সবকিছু মিলে সে কাঁদতে পেলে মনে করতো যে তার মনটা অনেক হালকা হতো। উত্তর হচ্ছে ক। এবার আমরা 37 নম্বর দেখব। অন্ধবধূ নিঃসঙ্গতার কারণ কি? ছোট সংসার, স্বামীর প্রবাস যাপন, স্বামীর অবহেলা, স্বামীর কুটুক্তি। উত্তর হচ্ছে স্বামীর প্রবাস যাপন। তো এই ছিল আমাদের অন্ধবধূ কবিতাটি টাইপ 3 অর্থাৎ মূল ভাবের মধ্যে এগুলাই খুব ইম্পর্টেন্ট। যতগুলো পড়িয়েছি এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় কমন আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।